হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এখন যাচ্ছি গ্রামের বাড়িতে। তো যেটা বলতেছিলাম যে রওনা দিয়েছিলাম কালকে দুপুর 3টায়, আর এখন সকাল 9টা বাজে এর পরের দিনের। তো কাহিনী যেটা হয়েছে, কালকে রওনা দিছি আমি আর আমার মামাতো ভাই। তো আমরা রাস্তাঘাটে বেশ কিছু বাধার সম্মুখীন হই, যেমন বৃষ্টি এবং বাতাস। কালকে রওনা দিচ্ছি, পরে গেলাম একটু চাষারা ব্যাংকের থেকে টাকা তুলতে। তো সেখানে আসলে টাকা নাই, টাকা তুলতে হয় নাই। তো এখান থেকে একটু লেট হয়ে যায়, এবং আকাশ এমন বার করে। টার্গেট ছিল যে বারটারে কোনো রকম ওভারটেক করে যদি সামনে যেতে পারি, আশা করা যায় বৃষ্টি পাবো না, কিন্তু তা হয় নাই। আমরা কাশপুর গেছি, কাশপুর ব্রিজে থাকা অবস্থায় মোটামুটি যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, অনেক অনেক মিন্স ইনসেনলি বৃষ্টি। ওদিকে প্রায় 1 ঘন্টা দাঁড়াইছিলাম। মানে কিছু ফুটেজ আমি দিব। মানে মারাত্মক রকমের বৃষ্টি হয়েছে ওখান, বৃষ্টি হয়েছিল ওই সময়। এবং দেখা গেছে যে তখনই 5:30 বেজে গেছে। তো 5:30টার পর যখন একটু বৃষ্টি কমলো, তো আবার আমরা রওনা দেওয়া শুরু করছি। তো রওনা দিলাম, একটু সামনে গেলাম, তখন আবার জ্যাম শুরু হয়ে গেছে, মানে ভালো রকমের জ্যাম। আর হাইওয়েতে যেটা হয় যে দুইটা লেন থাকে, দুইটা বাস দুই সাইডে দাঁড়াইলে সাইডে বাইক যাওয়ার জন্য সুন্দর একটা চিকন জায়গা থাকে, যেটা দিয়ে খুব ইজিলি ওভারটেক করা যায় হাইওয়েতে। আর ওই জায়গাটা একটু কাঁচা থাকে, তো যার কারণে বৃষ্টির সময় ওইটা ব্যবহার করাটা কঠিন হয়ে গেছে, করা গেছে বাট সামহাট কঠিন হয়ে গেছে। এই মেঘনা টোল প্লাজা পৌঁছে যাই এই জাম ঠেলতে ঠেলতে। তো মেঘনা টোল প্লাজার পরে বৃষ্টি শুরু হয়ে যায় আবার। এখন আমরা মেঘনা ব্রিজে, তখন সামান্য পড়তেছিল, এত আহামরি না। তো বৃষ্টি শেষ, আর খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে কালকে। মানে বাতাস বাতাস যে কী একটা জিনিস, আপনি যখন ব্রিজে উঠবেন তখন বুঝতে পারবেন যে বাইক নিয়ে বাতাস মানে কী একটা অবস্থা হয়ে যায়। বাড়ি বাইক পাতলা বাইক ডাজেন্ট ম্যাটার, বাতাসের ইন্টেন্সিটি বেশি থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। যেমন আমি চালাইছিলাম একদম রিল্যাক্সে, কারণ রাস্তা ছিল ভিজা। তো আমার স্পিড ছিল অ্যারাউন্ড 40-50, বা সর্বোচ্চ 60-60 বেশি টানি নাই কালকে। টানছিলাম সামান্য সময়ের জন্য, কিন্তু ভাই বাতাস এরকম যে মনে হচ্ছে কেউ আমাকে ধাক্কাই দাস, এরকম একটা অবস্থা। কালকে অস্থির একটা এক্সপিরিয়েন্স সেম হয়েছে। মেঘনা ব্রিজের পরে একটা ব্রিজ পরে, এটা হচ্ছে গোমতী সেতু, আমরা দাউদকান্দি ব্রিজ বলি আর কি। তো ওখানেও আরও মারাত্মক অবস্থা, কঠিন বাতাস, মানে বাইক ধরে রাখতে পারতাছি না। আর 50 স্পিডে বাইকটা পুড়ে গেলে ভালোই একটা অ্যাক্সিডেন্ট হবে। মেজর না হইলেও ভালো, আর মেজর হইতেও খুব বেশি সময় লাগবে যে এমনটা না, কারণ একটা আল্লাহ না করে কিছু নিচে পুড়ে গেলে তো শেষ, খেল খাতাম। তো সুতরাং ভালোই একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে। পরে টাকা যদি তুলতে পারিনি মামতো ভাইয়ের, পরে আবার গেছি দাউদকান্দি বাজারে, সেখানে আরও 1 ঘন্টা সময় নষ্ট করে টাকা তুললে পরে ভাবছি এত রাত হয়ে গেছে, আর কাঁচা রাস্তা, বাড়িতে গিয়ে বাইক তুলবো কীভাবে। তাই খালার বাড়িতে থাকছিলাম গোয়ালমারিতে। তো এই ছিল অবস্থা কালকে, খুবই মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে। যাক ভালোই, সব এক্সপিরিয়েন্স দরকার আছে, কিন্তু ভয় পাইছিলাম আসলে অনেক, বিশেষ করে ব্রিজের উপরে। এখন আছি সিরারচর ব্রিজে। তো এই ছিল কালকের ঘটনা, সবটা আসলে রেকর্ড করতে পারি নাই, একটু স্ট্রেসে ছিলাম বৃষ্টির কারণে। কারণ প্রথম বৃষ্টিটা ভালোই লাগতেছিল, কিন্তু একটা সময় গিয়ে বিরক্তই লাগতেছিল, কারণ পুরো রাস্তা ভিজা, সব কিছু ভিজে গেছিলো। যাই হোক, আলহামদুলিল্লাহ